বিভাজিকা বলা হয়। আরো পরিষ্কার সহজ কথায় যদি বলতে হয় তাহলে ওয়াটার শেড, ওয়াটার মানে হচ্ছে জল এবং শেড মানে হচ্ছে আচ্ছাদন। তাহলে জলোচ্ছাদন অর্থাৎ যে এলাকাটাকে আমরা জলের আচ্ছাদনে আচ্ছাদিত করব, যে এলাকার ভূপৃষ্ঠে মাটিতে জল আমরা রাখতে পারবো, জল ধারণ ক্ষমতা তাদের থাকবে, এই একটা ভাবনা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে ওয়াটারশেড প্রকল্পের কাজ চলছে। আমরা সবাই জানি, আমাদের এডিএ সাহেব বিস্তারিতভাবে তিনি বলেছেন এবং সেগুলো আমাদের মনে রাখার কথা এবং সেগুলো আমাদের মনে রাখার প্রয়োজন আছে। আমরা এমনিতে আমাদের পুরুলিয়া জেলা হচ্ছে খরা, পুরুলিয়াতে আমাদের জলকষ্ট আছে এবং সব থেকে বেশি সমস্যায় আমরা এখানে পড়ি গ্রীষ্মকালের সময়, সেখানে আমাদের পানীয় জলের পর্যন্ত সমস্যা। আপনারা সবাই দেখছেন সেই সমস্যা সমাধানের জন্য সরকার কিভাবে কাজ করছে। আজকে পাইপ লাইনের মধ্য দিয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের প্রকল্প আমাদের সরকার গ্রহণ করেছে, জায়গা প্রকল্প যেটার নাম। আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রামে গ্রামে পাইপ লাইনের কাজ চলছে, ট্যাঙ্কি, আমাদের জল ট্যাঙ্কি, ওয়াটার ট্যাঙ্ক আমাদের তৈরি হয়েছে। আমরা কৃষকদের জন্য, আমরা সবাই কৃষিজীবী মানুষ, কৃষিটাকে ভিত্তি করে আমাদের বেঁচে থাকা। তো জলের অভাবে তো কৃষিকাজ করা সম্ভব নয়, জলের অভাবে কৃষিকাজ করা সম্ভব নয়। জল যদি না থাকে আমরা ফসল ফলাতে আমরা পারব না, চাই ধান হোক, সবজি হোক, যে কোনো কিছু সবার মূলে হচ্ছে জল। পর্যাপ্ত জল যদি আমরা পাই তাহলে আমাদের কৃষকরা কিন্তু সবাই কর্মঠ, সবাই কিন্তু কৃষিকাজের মধ্য দিয়ে অনেক রোজগার করতে পারে, সেই দিক থেকে কোনো আমাদের সন্দেহ নাই। কিন্তু জলের অভাবে আমরা দেখেছি যে কৃষকরা, আমাদের যারা চাষিবাসী মানুষ, যারা চাষের উপর ভিত্তি করে বেঁচে থাকে, তারা কিন্তু চাষবাস ঠিকমতো করতে পারে না। আমাদের এই যে ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রকল্প, যেটা আমাদের সরকারের পক্ষ থেকে 3টে জিপিতে আমাদের হচ্ছে, এই 3টে জিপির যেখানে যেখানে আমাদের ওয়াটারশেড প্রকল্প যে সমস্ত মৌজাগুলোতে হচ্ছে, সেই সমস্ত মৌজাগুলোতে পর্যাপ্ত জলকে সরবরাহ করা হচ্ছে আমাদের এই প্রকল্পের কাজ। কিভাবে? প্রাকৃতিক ভাবে, যেটা বর্ষার জল, যে জলটা আমাদের পড়ে যায়, আমরা কি দেখেছি, জল পড়ে তারপরে জলটা বহে চলে যায়, সেই জলটাকে ধরে রাখার মতো আমরা সেইভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। আমাদের পূর্বপুরুষরা তারা এই জল ধরার জন্য বাঁধ খাত তৈরি করেছিল, বাঁধ করেছিল, পুকুর, সেই বাঁধে তারা জল ধরে রাখত। এবং দেখবেন যে চাষযোগ্য জমি, বিশেষ করে ধান জমি, কৃষি জমি যেখানে ধান হয়, দেখবেন সেই বাঁধের মাথাতে, মানে সেই বাঁধের থেকে পাটান জল পাবে, সেই রকম জায়গাতে সেই কৃষি জমিগুলো কিন্তু গড়ে উঠেছে। এটা পূর্বপুরুষরা কিন্তু তাদের মধ্যেও এই ওয়াটারশেড ম্যানেজমেন্টের ধারণা কিন্তু ছিল। কিন্তু আজকে সেই সমস্ত পুকুর অনেক আর কি ভরাট হয়ে গেছে। আজকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে সেই সমস্ত পুকুর সংস্কারের কাজ চলছে। আমাদের এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে পুকুর সংস্কার হয়। এডিএ সাহেব যেমন বললেন, এই যে চেক ড্যাম, এগ্রি ইরিগেশনের পক্ষ থেকেও চেক ড্যাম হয়। এবং আমাদের এই ওয়াটারশেড ম্যানেজমেন্টের যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্য থেকেও কিন্তু যেখানে যেখানে আমাদের চেক ড্যাম করার প্রয়োজন আছে এবং যেখানে চেক ড্যামটা তৈরি হলে আমাদের বহু চাষি উপকৃত হবে, সেই রকম জায়গাতে আমাদের চেক ড্যাম করার প্রয়োজন আমাদের আছে এবং এটা কৃষকদের স্বার্থে। এই বিষয়টা একটা খুব বড় বিষয়। আমি এডিএ সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে কত বছর ধরে এই প্রজেক্ট চলবে। বলছি যদি ভালোভাবে কাজ করা হয় তাহলে আপাতত 5 বছর ধরে এই প্রজেক্টটা চলবে। 5 বছরে আপনারা যদি সবাই উদ্যোগী হন এবং মনে প্রাণে এই প্রকল্পটাকে যদি আপনারা বাস্তবায়িত করার চেষ্টা করেন,
তাহলে 5 বছরে অনেক কাজ আমাদের হবে এবং ভালোভাবে যদি আপনারা কাজটা করেন সেইটা এক্সটেনশন করে 10 বছর পর্যন্ত এই প্রজেক্টের কাজ আমাদের চলতে পারে। তাইলে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ঐকান্তিক ইচ্ছার উপর নির্ভর করছে এই প্রকল্পটা সাকসেস হবে না প্রকল্পটা ফেল করে যাবে। এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। সরকার আপনাদেরকে সহযোগিতার হাত বাড়ায় নিয়েছে, সেই সহযোগিতার হাতটা আপনাকেও বাড়ায় নিতে হবে এই সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য। আর আমরা এই প্রকল্পটাকে যদি আমরা নেগলিজেন্সিতে যাই, এটা সরকারি কাজ বটে, তো গুরুত্ব দিই নাই, তাদের জন্য প্রকল্প সেটা আগে বুঝতে হবে। আমরা যদি এটার উপর অত গুরুত্ব দিই নাই তাহলে প্রকল্প কিন্তু সাকসেসফুল হওয়া সম্ভব নয়। আপনারা সবাই জানেন, এই যে প্রতিমা বলল গাছ লাগাতে হবে, প্রাণ বাঁচাতে হবে, আমাদের সভাপতিও বলল, তো একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি, কলকে গাছ লাগাতে আমাদের তো গাছ কাটার দিকে বেশি মানসিকতাটা চলে গেছে, গাছ লাগাই কজন। বিভিন্ন অনুষ্ঠানে গাছ দেওয়া হয়, চারা গাছ দেওয়া হয়, যাবার সময় ভেড়া ধরে ঢুকাই নিয়ে চলে লাগা আছে, করি না? বাস্তব জিনিসটা বলছি, ইচ্ছা যদি থাকে আপনি লাগাতে পারেন। আমার ঘরে অনেকগুলো শাল গাছ আমি করেছি, একটা তো বিরাট মোটা বড় হয়ে গেছে, 10-15 ফুট লম্বা হয়ে গেছে। কেন না? ইচ্ছা আছে আমার শাল গাছ করতে হবে। তেমনি ফলের গাছ যদি আপনি করেন, ফলের গাছ শুধু একটি গাছ একটি প্রাণ অক্সিজেন দিবে তা নয়, একটা গাছ আমাদেরকে অনেক কিছু দেয়। অক্সিজেন তো দেয়, আমাদেরকে ফল দেয়, আমাদেরকে ছায়া দেয়। অতএব গাছের উপকারিতা আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। এটা বাচ্চাকে যেমন যত্ন সহকারে আমরা লালন পালন করে আমরা বড় করার চেষ্টা করি, তেমনি গাছটাকেও সেইভাবে সন্তান সম চিন্তা করি আপনাকে বাঁচাবার চেষ্টা করতে হবে। গাছটা এইখান থেকে দেওয়া হইল, দেওয়া হওয়াটাই বড় জিনিস নয়, গাছটাকে ঘরে নিয়ে যায় সঠিক জায়গায় লাগাতে হবে এবং গাছটাকে বড় করতে হবে। এই চিন্তাধারা নিয়ে আমাদেরকে এই সমস্ত কাজে আগায় আসতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সরকারের পক্ষ থেকে খুব সুন্দর এই প্রকল্প আপনাদের জন্য সরকার উপহার দিয়েছে। আপনারা সেটাকে কিভাবে কাজে লাগাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। বিভিন্ন রকম ভাবে সরকার মানুষকে সহযোগিতা করছে, বিনা পয়সাতে চাল দিচ্ছে। আমরা এমনও দেখেছি বিনা পয়সার চাল বিক্রি করে মদ খায় ভদ্রলোক ঘর ঢুকছে। তো চালটা আপনাকে ভাত রান্না করে পেটে দেওয়ার জন্য আপনাকে দিয়েছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেটা মদ খাওয়ার জন্য দেওয়া হয় না। তো এই যে সমস্ত সরকারের পক্ষ থেকে পরিষেবা প্রদান করা হচ্ছে, এই পরিষেবাটা আমাকে গ্রহণ করতে হবে সঠিকভাবে, তবেই আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্ট, নিজেদের উন্নয়ন করতে পারব। কেউ কারো ডেভেলপমেন্ট অন্য লোক করে দিতে পারে না যতক্ষণ না আপনি নিজে আপনার ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন। একটা লোককে বলছে তোকে এরকম বুঝাতে আসবে, বলছে আসুক না বুঝাতে, আমি বুঝলে না, আমি বুঝবই না, যতই বুঝাক আমি বুঝবই না। তো সরকার বুঝাবার চেষ্টা করছে আপনাদের জন্য যে আপনাদের কিভাবে উন্নয়ন হবে, কিভাবে আপনারা ডেভেলপমেন্ট করবেন, সেটা আপনি যদি বুঝতে না পারেন কারো পক্ষে আপনার ডেভেলপমেন্ট করে দেওয়া সম্ভব নয়। তাই এই যে সহযোগিতা করা হচ্ছে আমাদের বেনিফিশিয়ারি যে আপনারা সবাই আছেন, এই কথাগুলো মনে রাখে নিজেদের উন্নয়ন আপনারা নিজেরা করুন।